पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম এবং আজকের বিশেষ এই দিনের অভিনন্দন মায়ের সকল ভক্ত সন্তানকে, যারা আজকের এই পবিত্র দিনটিতে এখানে এসে উপস্থিত হয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সোমনাথ ভাইকে, যার আহ্বানে আমার আজ এখানে আসা। আজকের দিনটা আমাদের সকলের কাছেই খুব 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 স্পেশাল, কারণ আজ স্বামীজির জন্মদিন। যেই যুগাবতার, তাকে সপ্ত ঋষির এক ঋষি ডেকে আনলেন আমাদেরই জন্য। তিনি ধ্যানস্থ ছিলেন, যেই ধ্যান তার সহজাত, এবং খেলার ছলেই সেই ধ্যান এত গভীর হতো। আমরা জানি তার ছেলেবেলার ঘটনা, যে তিনি যে সাধারণ কেউ নন। ঠাকুর যে প্রথম দর্শনেই তাকে বললেন, আমি তোমাকে চিনেছি, তুমি সেই নররূপী নারায়ণ। সেই নররূপী নারায়ণ এই আজকের দিনটিতে সিমলার সেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন স্বয়ং শিবের অংশ, এবং তার এই আবির্ভাব জগতের শিবের জন্যে, অর্থাৎ শিব শব্দটির অর্থই হচ্ছে মঙ্গল। জগন মঙ্গলেই তার আবির্ভাব। যেরকম অবতার যখন আসেন সশক্তিক সপার্ষদ, তার পুরো একটা টিম কাজ করে। একটু আগেই সোমনাথ ভাই বলছিল যে এখানে 22 বছর পূর্ণ হলো, এবং খুব সুন্দর সুচারুভাবে একটা অনুষ্ঠান সম্পাদন করতে একটা টিম ওয়ার্ক লাগে। সেই রকম অবতারও যখন লীলা করতে আসেন, অনেক লীলা, তার নরলীলা, তার জগৎ লীলা, তার দেবলীলা, সব লীলার মধ্যে তার সবচাইতে প্রিয় হচ্ছে এই নরলীলা। যখন তিনি মানুষ সেজে মানুষের জন্য কল্যাণে অবতীর্ণ হচ্ছেন, তারা অবতরণ করেন, তাই তারা অবতার। আবার আমাদের সমস্ত প্রকার দুঃখ যন্ত্রণা থেকে ত্রাণ করেন, তাই তারা অবতার। অবতার এলেন স্বয়ং তার শক্তিকে নিয়ে, এবং সেই সঙ্গে যাকে তিনি আনলেন, যে তার সেই বার্তা, তার সেই ভাব, তার সেই আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দেবে, তিনি স্বামী বিবেকানন্দ, তার আদরের নরেন। এবং সেই নরেন একদিন যখন কথা হচ্ছিল বৈষ্ণবদের ভাব নিয়ে, সেখানে জীবে দয়া এই কথাটি ওঠা মাত্রই ঠাকুর বলেছিলেন, জীবে দয়া কি রে? আমরা জীবে দয়া করতে পারি এই রকম আমাদের শক্তি আছে নাকি? আমরা ক্ষুদ্র মানুষ, জীবে দয়া নয়, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেই দিনই স্বামীজি, তখন নরেন, ঠাকুরের ঘর থেকে বেরোনোর পর বলেছিলেন, আজ যে কথা ঠাকুর বললেন, যদি কোনোদিন তিনি দিন দেন তাহলে দেখাবো। সেই দেখানোর ফলটাই কিন্তু তার ফলশ্রুত স্বরূপই আজ আমরা এই যে ছোট বড় বিভিন্ন ঠাকুর মা স্বামীজির নামাঙ্কিত যে সংঘ, তাদের সেই আদর্শ নিয়ে, তাদের সেই সেবা নিয়েই, সেই সেবা ভাব নিয়েই আমরা চেষ্টা করে চলেছি। এবং এই চেষ্টাটুকু যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে, এই বিবেক এবং আনন্দ যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে, সেই কারণেই বিবেকানন্দের আবির্ভাব।
স্বামীজি নিজেকে বলতেন তিনি ঠাকুরের দাস। তস্য দাস ও দাস ও দাস অহম, দাসেরও 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 দাস। এবং তিনি বলছেন মা এবং ঠাকুর তার কাছে অভেদ। তাই দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। দাস তোমা দোহাকার, তোমাদের দুজনেরই দাস আমি, তোমাদের দুজনের চরণে প্রণাম নিবেদন করি। এই শক্তি ছাড়া যে ভগবানের পূজা হয় না, সেটি স্বামীজি বুঝিয়ে দিচ্ছেন। যখন প্রথম রামকৃষ্ণ পুঁথি লেখা হলো এবং তার কাছে যখন সেটি পাঠানো হলো, তিনি পড়লেন, দেখলেন, দেখে তিনি বলছেন, অক্ষয়বাবুকে তিনি শাকচুন্নি বলতেন, বলছেন যে শাকচুন্নি ভীষণ ভালো লিখেছে পুঁথি, কিন্তু একটি দোষ, তাতে শক্তির বন্দনা নেই। ভগবান শক্তি ছাড়া পূজিত হন না, তাই তাকে সশক্তিক পূজা করতে হবে। তারপরেই তিনি লিখলেন যে পরবর্তী সংস্করণ যখন বের হবে, দ্বিতীয় সংস্করণ, তখন যেন এই ত্রুটিটুকুকেও সংশোধন করে নেয়। তারপরেই মায়ের বন্দনা, গুরুমাতা বন্দনা সেখানে অ্যাড হয়েছিল, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। তো সেই গুরু মাতা তিনি জগৎ জননী এবং আমাদের চৈতন্য দায়িনী। যেই চৈতন্য দিতে ঠাকুর কল্পতরু হলেন, বলছেন তোমাদের চৈতন্য হোক, সেই চৈতন্য দায়িনী স্বয়ং মা। এবং ঠাকুরের কাছে যেরকম মা, যখন মা বলছেন আমাকে তোমার কি বলে মনে হয়, আমরা অবাক হই এই প্রশ্ন শুনে যে তারা তো রীতিমতো নিয়ম মেনে বিধি সম্মতভাবেই বিবাহ করেছিলেন, তো তারপরে মা কেন জিজ্ঞাসা করবেন যে আমি তোমার কে হই বা আমাকে তোমার কি বলে মনে হয়? অবাক লাগারই কথা। কিন্তু না, ঠাকুর মাকে তার স্বরূপে চিনতে পারছেন কিনা জগন্মাতৃকা সেই পরীক্ষাটি নিচ্ছেন, যেই কারণে তিনি বলছেন আমাকে তোমার কি বলে মনে হয়। সঙ্গে সঙ্গে ঠাকুরও উত্তর দিচ্ছেন যে ওই নহবতে যিনি রয়েছেন, নহবতে তখন তার গর্ভধারিণী মা রয়েছেন, আর মন্দিরে যিনি রয়েছেন মা ভবতারিণী, আর এখন যিনি আমার পদসেবা করছেন, মা সেই সময় ঠাকুরের পদসেবা করছিলেন, এই তিন আমি এক বলে মনে করি। সেই আনন্দময়ীর নিত্য প্রকাশ আমি দেখতে পাই তোমার মধ্যে। এবং সেটি যে তিনি দেখতেন, শুধু যে মুখে বলেছেন তাই নয়, তিনি সেই ষোড়শী পূজার মাধ্যমে জগতের কাছে প্রতিষ্ঠা করলেন তার স্বরূপকে, মায়ের স্বরূপকে। এবং স্বামীজি, যিনি কিনা বলা যেতে পারে ঠাকুর যে সূত্র বলে গেছেন, সূত্র আকারে কথামৃতে আমাদের যা কিছু বলে গেছেন, তার ব্যাখ্যাকর্তা হচ্ছেন স্বামীজি, আর মা তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করছেন জীবন দিয়ে। ঠাকুর যেমন স্বামীজির কাছে অনেক বড়, তাকে বলছেন তিনি ভগবানের বাপ, অর্থাৎ যে সোর্স থেকে এই ভগবান, এই অবতার, এগুলো সৃষ্টি হয়, সেই সোর্সটাই তিনি, ভগবানের বাপ সেই অর্থে। কিন্তু মাকে তিনি তারও উপরে স্থান দিচ্ছেন। তার কাছে তিনি বলছেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে শতগুণে বেশি। মাকে তিনি এতটাই মানতেন, যখন তিনি বিদেশে যাবেন সব মোটামুটি স্থির হয়ে গেছে, কিন্তু তবুও কোথাও একটা যেন সূক্ষ্ম দ্বন্দ্ব কাজ করছে। তখন তিনি মনে করলেন যে মা এখনো, মাকে চিঠি লিখলে মা তো তার
উত্তরটি দেবেন, তার যা মনোভাব সেটি জানাবেন। মা ঠাকুরের অংশ স্বরূপিণী, অর্থাৎ ঠাকুর আর মা তো অভেদ, তাই মায়ের যেটি মত, মায়ের যেটি অভিমত, সেটিই কিন্তু মনে করা হবে ঠাকুরেরও ইচ্ছা। তাই তিনি মাকে চিঠি লিখলেন এবং মা সানন্দে তার সন্তানকে অনুমতি দিলেন। সেই অনুমতিটি পেয়ে তখন স্বামীজি বলছেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মাতা ঠাকুরনও চান আমি বিদেশে যাই। এবং বিদেশে শুধু যে তিনি গেলেন তাই তো নয়, তিনি সেখানে গিয়ে রীতিমতো সেই বিদেশকে ঝাঁকিয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে এলেন। তার এই যে ঐতিহাসিক সাফল্য, সেই সাফল্যের পিছনে যে মূল শক্তিটি কাজ করেছে, স্বামীজি বিশ্বাস করতেন সে শক্তি মায়ের শক্তি। তিনি বিশ্বাস করতেন মায়ের আশীর্বাদ এবং মায়ের কৃপার ফলেই তিনি সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দ হতে পেরেছিলেন। তাই যখন বিদেশ থেকে তিনি ফিরলেন, তার সেই সাক্ষাতের বর্ণনাটি আমাদের ছোট মামির যে ভার্সন, তাতে তিনি বলছেন, রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে এসে শটান পড়ল। অর্থাৎ স্বামীজি যখন এসেছেন, দৃশ্যতই রাজপুত্রের মতো, রাজার মতো চেহারা, স্বাভাবিক তার সেই রাজকীয় চেহারা, কিন্তু তিনি যখন মাকে প্রণাম করছেন শটান এসে, অর্থাৎ সাষ্টাঙ্গ প্রণাম করছেন। এই যে শরণাগতি স্বামীজি দেখাচ্ছেন, মাই সব। আরো একটি বর্ণনাতে পাওয়া যাচ্ছে স্বামীজি নিজে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে ধীরে সেখান থেকে সরে এসে দাঁড়ালেন এবং সঙ্গে বাকি সকলকে তিনি বলছেন, ধীরে ধীরে যাও, মাকে প্রণাম করো, কিন্তু খুব সাবধান, ওর চরণ স্পর্শ করো না। কারণ উনি এতই কৃপাময়ী, এতই করুণাময়ী যে স্পর্শ মাত্রেই তার সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্ট তিনি নিজের মধ্যে আকর্ষণ করে নেন। ফলস্বরূপ তাকে কষ্ট পেতে হয়, যন্ত্রণা ভোগ করতে হয়। তাই খুব সাবধান, তার চরণ স্পর্শ করো না। তিনি সর্বদাই এক অতি চৈতন্য লোকে থাকেন, তাই সকলের মনের খবর তিনি জানেন। তাকে মুখে কিছু বলার প্রয়োজন নেই, শুধু প্রণামটুকু নিবেদন করলেই হবে। মা বলতেন না যে কেউ কেউ প্রণাম করছে, মনে হচ্ছে যেন শরীর ঠান্ডা হয়ে গেল, আবার কেউ কেউ প্রণাম করছে যেন বিছের কামড় দিল, তাড়াতাড়ি বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার সঙ্গিনীদের সচেতন করছেন, এসব যেন শরৎকে বলো না, কারণ তাহলে প্রণাম বন্ধ হয়ে যাবে। আর প্রণাম যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার এই এত শত সন্তানের কি হবে? তিনি তো শুধু সতের মা নন, অসতেরও মা, তাই তার কোল সবার জন্য। কিন্তু স্বামীজি জানেন তিনি কষ্ট পাবেন, তার যন্ত্রণা স্বামীজি তো সইতে পারেন না, তাই তিনি বলছেন স্পর্শ করো না। এই যে একটা অপূর্ব সম্পর্ক, মাও 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর স্বামীজিকে দেখছেন, তার নরেন তখন বিশ্ববিজয়ী বিবেকানন্দ। তিনিও যেন সম্পূর্ণ আত্মস্থ, যেন মনে হচ্ছে সমাধিস্থ হয়ে গেছেন, এক অপূর্ব আনন্দে ভিতরে ভিতরে আন্দোলিত। স্বামীজি মাকে এবং মায়ের মঠকে আগে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বলতেন আগে মা ও মায়ের মেয়েরা, তারপরে বাপ ও বাপের ছেলেরা। আর মায়ের জন্য তিনি সব করতে পারেন। তিনি নিজেকে মনে করতেন যেরকম রাম সীতা অবতারে হনুমান, সেই রকম এই অবতারে তিনি নিজেকে ওই হনুমান মনে করতেন। কিরকম? মাকে এই যখন সাক্ষাতের পর বলছেন যে মা
তোমার কৃপায় সাহেবের ছেলেকে ঘোড়া বানিয়েছি, আর এইবার লাফিয়ে না গিয়ে, হুপ করে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়েই সে মুলুকে গিয়েছি। এই যে হুপ করে যাওয়া, হুপ করে সাধারণত হনুমানের যে মুভমেন্ট ওটাকেই বোঝানো হয়, অর্থাৎ তিনি নিজেকে তুলনা করলেন সেই রাম ভক্ত হনুমানের সঙ্গে, এবং এটিও প্রমাণ করলেন রাম এবং সীতা অবতারে যিনি এসেছিলেন, যারা এসেছিলেন তারাই এই রামকৃষ্ণ সারদা অবতারে, এবং তিনি তাদের সেই অনুগত ভক্ত বীর হনুমান। মাকে তিনি কখনো মায়ের মাহাত্ম্য নিয়ে কখনো প্রশ্ন তোলেননি, কখনো তার প্রশ্ন আসেওনি। ঠাকুরকে মানার আগে তিনি অনেক রকম পরীক্ষা করেছেন, অনেক রকম ভাবে যাচাই করেছেন, তারপরে ঠাকুরকে মেনেছেন। কিন্তু মাকে প্রথম থেকেই তিনি স্বীকার করছেন জগন্মাতৃকা রূপে, নিঃসংশয় মায়ের মাহাত্ম্য সম্পর্কে, এবং তিনি বলছেন জ্যান্ত দুর্গা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তিনি বলছেন বাবুরামের মায়ের বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গাতে পুজো করছে। তারপর তিনি বলছেন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। এই জ্যান্ত দুর্গাই যে শ্রী শ্রী মা সারদা, তিনি এটি বহুবার সকলের কাছে প্রকাশ করেছেন। প্রথম দিকে এমনকি তার যারা গুরু ভাই, তারাও হয়তো মায়ের যে মহিমা বা মায়ের যে শক্তি সম্পর্কে যথাযথভাবে অবগত ছিলেন না। তাই তিনি লিখছেন, কিছু মনে করো না ভায়া, মাতা ঠাকুরানী কি বস্তু তা এখনো তোমরা ঠিক বুঝতে পারোনি, ক্রমে পারবে। তিনি প্রথম থেকেই যাকে চিনেছিলেন তাকে অন্য সকলে যে চিনতে পারেননি এটিও তিনি বুঝেছিলেন, তাই তিনি বারবার সেই চেনানোর চেষ্টা করছেন। স্বামীজির একজন, ধূপটা একটু সরাতে হবে, হ্যাঁ, তো তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে স্বামীজির কাছে দীক্ষা নেবেন বলে তার খুব ইচ্ছা। স্বামীজি বিদেশ থেকে ফেরার পর বহুদিন তার সঙ্গে সঙ্গে ঘুরছেন, বহু তার কাছে প্রার্থনা আবেদন নিবেদন করে রাজি করিয়েছেন। স্বামীজি রাজি হয়েছেন তাকে দীক্ষা দেবেন। তো সেই দিন আরো ৩-৪ জনের দীক্ষার ব্যবস্থা হয়েছে। স্বামীজি প্রথমে পূজাতে বসলেন, ধ্যানস্থ হলেন, এবং পরপর সঙ্গী আরো যারা ২-৩ জন ছিলেন, সেই ২-৩ জন সকলেরই দীক্ষা হয়ে গেল। সেই দীক্ষা হয়ে যাওয়ার পর যখন তার পালা এলো, তখন তিনি বলছেন, স্বামীজি বললেন যে তোর দীক্ষা আমি দিতে পারবো না রে, ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন যে তোর যিনি গুরু তিনি আমার চেয়েও বড়। তখন সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই মনে করছেন যে আমার নিশ্চয়ই যোগ্যতা নেই, ইনি আমাকে দীক্ষা দিতে চান না, এই কারণে পাশ কাটাবার জন্য এই কথা বলছেন, নয়তো স্বামীজির থেকে আবার কে বড় যে আমাকে দীক্ষা দেবে। তিনি খুব মনোকষ্টে রয়েছেন। এই সময়ে তার একদিন স্বপ্ন দর্শন হলো। তিনি স্বপ্নে দেখছেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন, এবং একটি দেবী মূর্তি সেই সময়ে তাকে দর্শন দিয়ে বলছেন, আমি একটি মন্ত্র দিচ্ছি, তুমি এটি নাও। তিনি তখন বলছেন স্বপ্নেই যে মন্ত্র আবার কি, আর এখন ঠাকুরের কোলে বসে আছি, আর আমার কিছু দরকার নেই, তা আপনি কে? তিনি তখন বলছেন, আমি সরস্বতী, এই যে মন্ত্রটি দিচ্ছি এটি নাও। তিনি তখন আবার প্রশ্ন করছেন, এই মন্ত্রটা নিলে কি হবে?
দেবী বলছেন কবি হতে পারবে। তো তিনি ভাবছেন কবি মানে ওই সেই কবিয়ালদের গান টান হয় ওই রকম বোধহয় কবি দলের সর্দার কিছু হতে পারবো। তো বলছে সেই কবিয়ালদের প্রতি আমার বিশেষ ভক্তি শ্রদ্ধা কিছু সেরম ছিল না, তো সেই কবির দলের সর্দার হব এরম ইচ্ছাও আমার নেই। বললাম আমি কবি হতে চাই না। সেই দেবী মূর্তি তখন বললেন কবি মানে জানিস, কবি মানে জ্ঞানী। তারপরেই তিনি তাকে সেই মন্ত্রটি দিলেন এবং সেই মন্ত্র কিভাবে জপ করা হবে সেই জপের প্রণালীটিও তাকে দেখিয়ে দিলেন। এই হচ্ছে তার স্বপ্ন দর্শন। তিনি এসে পরে স্বামীজিকে বলছেন মঠে এসে যে আমার এরকম একটা দর্শন হয়েছে। তখন স্বামীজি বলছেন বাহ, খুব ভালো কথা। একে স্বপ্ন দর্শন যেটা তুই দেখলি, ঠাকুর বলতেন যে দেব স্বপ্ন সত্যি, বুঝলি? তো দেখেছিস যে খুব ভালো, একে স্বপ্ন সিদ্ধি বলে। তুই এক কাজ কর, যে মন্ত্রটি তোকে দিয়েছেন তুই সেটিই জপ করে যা, ওতেই সব হবে। সে তখন বলছে না, মন্ত্রেও যা স্বপ্নে পেয়েছি স্বপ্ন আমি বিশ্বাস করি না, যদি মন্ত্র কিছু জপ করবার জন্য প্রয়োজন হয় তো সেটি আপনি দেবেন। তখন স্বামীজি বলছেন তোর কি ওই বোধোদয় বইতে ঈশ্বর নিরাকার চৈতন্য এইটি পড়ে এইসব ধারণা হয়েছে? তা নয় রে, আমি বলছি তুই শুনে রাখ। তিনি বগলার অবতার, বর্তমানে সরস্বতী মূর্তিতে আবির্ভূতা, তাই উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। যখন এই স্বপ্ন দ্রষ্টা মাতৃমূর্তিকে দেখবি, যখন সুযোগ আসবে তখন দেখবি। তিনি বলছেন কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। বলছেন যখন সময় আসবে ঠিক বুঝবি, তখন দেখবি সেই স্বপ্ন দ্রষ্টা মাতৃমূর্তি তোর সম্মুখে। এবং সত্যি পরবর্তীকালে এই ব্যক্তি মায়ের কাছে দীক্ষা লাভের সৌভাগ্য হয়েছিল এবং যখন তিনি মাকে দেখেছিলেন তখন দেখেছেন স্বপ্নে দেখা সেই মাতৃমূর্তি তার সামনে তাকে দীক্ষা দিচ্ছেন। স্বামীজি তার সম্পর্কে বলছেন বগলার অবতার, এবং এই বগলা মূর্তিতে মা কিন্তু দেখাও দিয়েছেন সেই হরিশকে যখন তিনি জব্দ করলেন। মাকে সাধারণত আমরা ওই যে উপরে মহা শান্ত ভাব, স্বামীজি বলছেন সেই শান্ত সৌম মূর্তিতেই দেখি, কিন্তু যখন অন্যায় হয় সেই অন্যায়ের সঙ্গে কিভাবে যুঝতে হবে, লড়তে হবে, সেটিও মা শেখাচ্ছেন। তার ছোট্ট ছোট্ট ঘটনাগুলি জীবনের আমাদের কাছে কিন্তু বাণী স্বরূপ। তিনি বলেছেন কম, জীবন দিয়ে দেখিয়েছেন বেশি। হরিশ একদিন সেই মাকে একা পেয়ে হঠাৎ করে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল অবশ্যই সেই সময়ে, তিনি মাকে তাড়া করতে লাগলেন। তো সে মাও ঘুরছেন তিনিও ঘুরছেন, ঘুরতে ঘুরতে এরকম বেশ কয়েক পা ঘোরার পর মা বলছেন যে আর তো পারছেন না, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছেন, হাঁপিয়ে গেছেন। তিনি নিজের কথায় বলছেন তখন আমি নিজ মূর্তি ধারণ করলুম, হাঁটু দিয়ে ওর বুকের উপর চেপে বসে এক হাত দিয়ে জিভ টেনে ধরে আর এক হাত দিয়ে ওর গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। বগলা মূর্তি যদি দেখে থাকেন দেখবেন মায়ের এক হাতে মুদগরটা এইভাবে তোলা আর এক হাতে জিভ টেনে রয়েছেন অসুরের। ঠিক সেই মূর্তি, যে নিজ মূর্তি ধারণ করলুম, বগলা মূর্তি কিন্তু মা দুর্গার যে 10 রূপ সেই 10 রূপের মধ্যে অন্যতম একটি শক্তির রূপ। তো সেই মূর্তি তিনি ধারণ করেছেন। স্বামীজি সেই কারণেই তাকে চিনছেন বলেই বলছেন যে জ্যান্ত দুর্গা, এবং এতটাই শ্রদ্ধা তার প্রতি
যদি কোনোদিন মায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যেতেন, সেই দিন স্বামীজিকে দেখা যেত বারংবার তিনি গঙ্গায় ডুব দিচ্ছেন, মানে ডুব দিয়ে দিয়ে যেন পবিত্রতা আর আনতে পারছেন না। আবার স্নান করে উঠে এসেই সেবককে বলছেন, ওরে গঙ্গা জলে ছিটে দে, গঙ্গা জলে ছিটে দে। একদিন হরিভাই, স্বামীজির হরিভাই, আজকে তার জন্মতিথি, তুরিয়ানন্দজি, তাকেও আমরা প্রণাম জানাই, তার সঙ্গে তিনি নৌকা করে যাচ্ছেন মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো দেখছেন কিছুদিন আগেই স্বামীজি, শরীরটাও তখন ভালো নয়, শরীর খারাপও হয়েছিল, কিন্তু ওই যেতে যেতে বারবার ওই গঙ্গার ঘোলা জল সেটি আঁচলা ভরে নিচ্ছেন আর খাচ্ছেন। তখন হরি মহারাজ বলছেন, কি করছো কি, এই ঘোলা জল এইভাবে খাচ্ছ, শেষকালে কি একটা অসুখ বিসুখ আবার বাঁধাবে নাকি? তখন স্বামীজি অপূর্ব একটি কথা বলছেন, বিশ্ববিজয়ী বিবেকানন্দ, চির নির্ভীক বিবেকানন্দ, যিনি আমাদেরকে অভিক মন্ত্রে দীক্ষিত করছেন আর বলছেন, বি আ হিরো অ্যান্ড অলওয়েজ সে টু ইয়োরসেলফ, আই হ্যাভ নো ফিয়ার, আমার কোনো ভয় নেই, যেটি আমাদের মন্ত্র শেখাচ্ছেন, সেই বিবেকানন্দ বলছেন, ভয় হয় ভাই, মায়ের কাছে যাচ্ছি, আমাদের তো মন, অর্থাৎ মাকে তিনি কোন জায়গায় দেখছেন, এটি আমরা বুঝতে পারি। মঠ চালনার বিষয়ে তিনি মায়ের সিদ্ধান্তকেই মনে করতেন একেবারে শেষ কথা। মঠ যেদিন প্রতিষ্ঠা হবে, আনুষ্ঠানিক মিটিংয়ের শেষে স্বামীজি বলছেন, শ্রী শ্রী মাকে কেবলমাত্র শ্রী রামকৃষ্ণের পত্নী, আমাদের গুরুপত্নী বলে ভেবো না ভাই, এই যে সংঘ প্রতিষ্ঠা হতে চলেছে, তিনি তার পালন কর্ত্রী, রক্ষা কর্ত্রী, তিনি এই সংঘের সংঘ জননী, এবং তিনি সেই জায়গাতেই দেখছেন মূলত এই যে মঠ মিশন যা কিছু সবই মায়ের প্রার্থনার ফসল। স্বামীজি জানতেন, তিনি যখন বুদ্ধগয়ায় গিয়েছিলেন, মা দেখছেন যে সমস্ত সুন্দর ব্যবস্থার মধ্যে তারা রয়েছে, একটা জায়গাতে তারা নিত্য সাধন ভজন করে, খাওয়া দাওয়ারও অসুবিধা নেই, কিন্তু তার ছেলেরা তখন সকলেরই বৈরাগ্য, এ ওই দিকে, সে সেই দিকে বেরিয়ে পড়ছে। তো তখন তিনি প্রার্থনা করছেন ঠাকুরের কাছে যে গাছতলার সাধুর তো দেশে অভাব ছিল না, তো তাহলে তোমার আসার কি প্রয়োজন ছিল? তুমি এলে, জনা কয়েক শুদ্ধ সত্য সন্তানকে নিয়ে লীলা করলে আর চলে গেলে, আর সব শেষ হয়ে গেল। তুমি এই যে এত কষ্ট করে এলে, তাহলে তো এটার প্রয়োজন ছিল না। একটা মাথা গোজার ঠাঁই হবে যেখানে আমার ছেলেরা একত্রে তোমার নাম নিয়ে থাকবে, দুটো মোটা ভাত কাপড়ের অভাব তাদের হবে না, আর সেখানে এসে এক একটা জায়গায় তারা বসবে, সেখানে এসে সংসারের তাপিত যারা, তারা তাদের প্রাণ জুড়াবে। তাই তো হয়েছে মায়ের প্রার্থনার ফল। জায়গায় জায়গায় যে রামকৃষ্ণ মঠ মিশন, সেখান থেকে কত সেবা কাজ হচ্ছে, আর আমরাও কিন্তু আমাদের সংসারের ত্রিতাপ জ্বালা জুড়ানোর একটা আশ্রয়স্থল হিসাবে সেখানেই তো যাচ্ছি। এবং এই মঠ মিশন সবই মায়ের প্রার্থনার ফল, সেটি কিন্তু স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই এই বিষয়ে, মঠের যে কোনো বিষয়, প্রথম দিকে যদি কোথাও কোনো সংশয় থাকতো, কোনো কিছু নিয়ে প্রশ্ন উঠত, সেটি মায়ের কাছেই নিবেদন করা হতো। যেরকম বেলুর মঠে শক্তি পূজা হবে কিনা প্রথম দুর্গা পূজার সময়, মা বলছেন, হ্যাঁ বাবা, অবশ্যই, শক্তির আরাধনা ছাড়া জগতে কখনো কোনো ভালো কাজ হয় নাকি? অবশ্যই শক্তির আরাধনা করবে, কিন্তু এইখানে একটি কিন্তু দিয়ে মা বললেন, বলি দিও না। স্বামীজির ইচ্ছা ছিল যে বলি দেবেন, এবং এত বলি দেবেন যে গঙ্গা লাল হয়ে যাবে। মা বললেন,
বলি দিও না, কারণ তোমরা তো সন্ন্যাসী, সর্বজীবে অভয় দান এটি তোমাদের ব্রত, তাই বলি নয়, পশু বলি নয়। তো সেই যে মা বলে দিলেন, সেই থেকে কিন্তু ঠিক সেই কথা অনুসরণ করে স্বামীজি শক্তি পূজা করলেন ঠিকই, একেবারে বেলুড় মঠে যেভাবে পূজা হয় বিধিবৎ তিথিবৎ মন্ত্রবৎ, জগতে আর কোথাও তো সেভাবে হয় না, কিন্তু বলি তিনি দিলেন না। যদি ঠাকুর এই প্রস্তাব দিতেন যে বলি হবে না, স্বামীজি কিন্তু শাস্ত্র থেকে অনেক কিছু বলে টয়ে তাকে তর্ক করে তার যুক্তি খণ্ডন করে দিতেন, কিন্তু মায়ের কথাই তার কাছে শেষ কথা, তার উপরে আর কোনো কথা নেই। আবারও যখন প্লেগ মহামারী, প্লেগের সময় এত সাংঘাতিক মহামারী আকারে দেখা দিয়েছিল প্লেগ, সেই সময় সিস্টার নিবেদিতা, স্বামী সদানন্দ প্রমুখ এত ভালো কাজ করেছিলেন, সেবা কাজ, নিজেদের জীবনকে তুচ্ছ করে তারা কাজ করেছিলেন। কিন্তু এই যে সেবা কাজ প্রতিনিয়ত যদি চলতে হয়, তার একটা ফান্ডিং লাগে। এত ব্যাপক পরিমাণে সেই মহামারী আর এই সেবা কাজের যে গতি, যে ব্যাপকতা, ওই ফান্ড দেখা গেল অচিরেই শেষ হয়ে এলো। কোথা থেকে অর্থ আসবে, কোথা থেকে জোগাড় হবে? স্বামীজি আগেই বললাম যে শিব তো উদার হৃদয়, যিনি জগতের জন্য বিষ পান করেন, অমৃতটুকু জগতের থাক, তাই তিনি তখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে ঠিক আছে, প্রয়োজন হলে বেলুড় মঠ বিক্রি করে দেব, তবুও সেবা থামবে না। সকলে প্রমাদ করলেন যে ইনি, এনার এই আবেগ, এই আবেগকে রাশ টানতে পারেন একমাত্র মা। তাই মায়ের কাছে সবাই বললেন বেশ ঠিক আছে, কিন্তু মাকে তো জানাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। মাকে যখন জানানো হলো, মা তখন বললেন সে কি বাবা, বেলুড় মঠ কিভাবে বিক্রি করবে? তাছাড়া বেলুড় মঠ কি এই একটা সেবা কাজেই শেষ হয়ে যাবে? যুগ যুগ ধরে কত সেবা কাজ চলবে এই মঠকে কেন্দ্র করে, মঠ বিক্রি করা তো চলবে না। তখন স্বামীজির সম্বিত ফেলল, তাই তো, আমি কি করতে যাচ্ছিলাম? তাছাড়া এই মঠ আমি মাকে এনে এখানে বসিয়েছি। যেদিন বেলুড় মঠের জমি কেনা হলো, মাকে এনে বসিয়ে বললেন, মা এতদিনে আমি হাফ ছেড়ে বাঁচলুম তোমাকে তোমার জায়গায় নিয়ে এসে। মা বেলুড় মঠে থাকতেন না ঠিকই, সেটি তার বাসস্থান ছিল না, কিন্তু মা উৎসব অনুষ্ঠানে সেখানে আসতেন, আর এখন তো তিনি সেখানেই আছেন। বেলুড় মঠ সম্পর্কে মহাপুরুষ মহারাজ বলছেন যে এর থেকে পবিত্রতম তীর্থস্থান আর হয় না। যে সতীর এক একটি অঙ্গকে আশ্রয় করে এক একটি সতীপীঠ গড়ে উঠেছে, সেই সতীর সম্পূর্ণ দেহ এই বেলুড় মঠের মাটিতে। তাই ভাবো কত পুণ্য তীর্থ এই বেলুড় মঠ। তো সেই মঠ, মায়ের যে সিদ্ধান্ত, দেখুন তাকে যে বলা হচ্ছে সংঘ জননী, এই যে দূরদর্শিতা তার মধ্যে, তিনি ভেবেছিলেন যে এই একটা কাজে কিন্তু মঠ কখনো শেষ হয়ে যেতে পারে না। সেই দূরদর্শিতার ফলেই বেলুড় মঠ রক্ষা পেল, এবং শ্রীরামকৃষ্ণ ভাবধারা, যেটি সেই অঙ্কুরেই হয়তো বিনষ্ট হয়ে যেত যদি ওই সিদ্ধান্ত নেওয়া হতো, সেই ভাবধারা যেটি আজ বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে, সেই ভাব আশ্রয় করে এই অগণিত মানুষ আমরা বেঁচে রয়েছি, কেবলমাত্র মায়ের ওই একটি সিদ্ধান্তে সেই সমস্তটুকু রক্ষা পেল। আবার তিনি কিরকম কৃপাশীলা ছিলেন। বেলুড় মঠেরই একটি উড়িয়া চাকর, তো সেই উড়িয়া চাকরটি সে কি করত, চুরি করত। তো সেই চুরি স্বামীজি যখন জানতে পেরেছেন চুরি করে, তাকে তো আর রাখা যাবে না, এইসব তো স্বামীজি বরদাস্ত করবেন না, তাকে তাড়িয়ে দিয়েছে। তো সেই চাকরটির বুদ্ধি সাংঘাতিক, সে সোজা চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে যে মা, আমি এরকম, আমাকে গালমন্দ করে স্বামীজি তাড়িয়ে দিয়েছেন, আমি এখন কি করে খাবো, আমার সংসার কি করে চলবে? কিছুক্ষণ পরেই
বাবুরাম মহারাজ এসেছেন। তো মা সেই চাকরটিকে বলছে ঠিক আছে তুমি বসো, তাকে তেল দিয়েছেন, মাথায় মেখে স্নান টান করে এসো, মুড়ি গুড় দিয়েছেন, খাওয়া দাওয়া করো। বাবুরাম মহারাজ এসছেন মাকে প্রণাম করতে। বাবুরাম মহারাজকে মা বলছেন যে দেখো বাবুরাম, এই লোকটি কাজ করতো ওখানে, তা হ্যাঁ একটু ভুল করে ফেলেছে ঠিকই বাবা, কিন্তু সংসারের জ্বালা তো, তোমরা তো সব সন্ন্যাসী মানুষ, সংসারের জ্বালা বুঝবে না। তো যাই হোক, ও ভুল করে ফেলেছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। তখন বাবুরাম মহারাজ ভাবছেন স্বামীজি বরখাস্ত করেছেন, ওকে আমি কি করে নিয়ে যাব? বলছেন মা স্বামীজি তো ওকে মঠ থেকে বিতাড়িত করেছেন, এখন আমি যদি, মা সঙ্গে সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলছেন আমি বলছি নিয়ে যাও। তারপর বিকেল হচ্ছে হচ্ছে প্রায় সন্ধে হয় বাবুরাম মহারাজের সঙ্গে সেই চাকরটি মঠে ঢুকছে। দূর থেকে স্বামীজি দেখছেন, দেখে বলছেন বাবুরামের কাণ্ড দেখেছো, ওই আবার ওইটাকে সঙ্গে নিয়ে আসছে। তারপর যখন একদম সামনে এসে গেছেন স্বামীজিকে, বাবুরাম মহারাজ বলছেন মা পাঠিয়েছেন, ব্যাস আর একটিও কথা নয়। তিনি আবার কাজে বহাল হলেন। মা পাঠিয়েছেন, মায়ের সিদ্ধান্ত, এটিই সর্বশেষ কথা, এর উপরে আর কোনো কথা চলতেই পারে না। এইটি মাই যে শেষ কথা মঠের মিশনের, এটি আজও, সেই যে পূজা শুরু করলেন তিনি মায়ের নামেই সংকল্প করে, এবং আজও মায়ের নামেই সংকল্প করে কিন্তু বেলুড় মঠের সমস্ত পূজা হয়ে চলেছে এবং হয়। স্বামীজি যখন উত্তর ভারত ভ্রমণে বেরোবেন এবং সেই সঙ্গে তারপরেই তিনি বিদেশ যাত্রাও ছিল, মা তখন ঘুষুরির একটি বাড়িতে থাকতেন। মা গান শুনতে খুব ভালোবাসতেন। তো সেই মায়ের কাছে দেখা করতে গেছেন এবং মায়ের অনুমতিও নিতে গেছেন। তার ওই পরিব্রজা শুরু হবে এবার। মা গান গাইতে বলেছেন, স্বামীজি গান গেয়ে শোনাচ্ছেন, প্রাণ ভরে গান গেয়েছেন। মা বলছেন আহা, পরবর্তীকালে বলছেন নরেনের কি পঞ্চমেই না সুর ছিল, এত সুন্দর গাইতেন তিনি। তো সেই দিনকে মাকে অনুমতি প্রার্থনা করে বলছেন স্বামীজি যে মা এই যাচ্ছি, যদি মানুষ হয়ে ফিরতে পারি তো ফিরলুম, আর না হলে এই এই। মা তখন বলছেন সে কি কথা বাবা? না না মা, আপনার কৃপায় শীঘ্রই ফিরব। কারণ তিনি জানেন ওই যে আশীর্বাদটুকু তিনি নিয়ে যাচ্ছেন, সেই আশীর্বাদের শক্তি এমন অমোঘ, জগতে কোনো শক্তি নেই তাকে বিফল করতে পারে, তার জিত নিশ্চিত। সেই কারণেই আবার তিনি হেসে বলছেন না মা শীঘ্রই ফিরব। এই সময় অন্য একটি সূত্রে জানা যায় মা তাকে জিজ্ঞাসা করেছিলেন বাবা তুমি তোমার মায়ের সঙ্গে একবার দেখা করে যাবে না? অর্থাৎ গর্ভধারিণী মায়ের কথা বলেছিলেন। স্বামীজি তার উত্তরে বলেছিলেন মা আপনি আমার একমাত্র মা। এই একমাত্র মা কথাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই কথার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন যেই জগন্মাতৃকা এই সর্বমাতৃরূপে আবির্ভূতা হয়েছেন, মা নিজে বলছেন আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সেই যে এক মহিলা ভক্ত হঠাৎ করে বলে ফেলেছিলেন মা আমরা তো আপনার নিজের সন্তান নই, আমরা তো আপনার পেটে হইনি। মায়ের খুব লেগেছিল, সঙ্গে সঙ্গে মা বলেছিলেন কি বললে? আমার পেটে হওনি, আমার ছেলে মেয়ে নও। আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নয় তো কার ছেলে মেয়ে? জগতে আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? অর্থাৎ প্রত্যেক মায়ের মধ্যে সেই তিনি এবং তার মধ্যেই প্রত্যেক মা।
মা একবার এক ভক্ত সন্তানকে দীক্ষা দিচ্ছেন। দীক্ষা দেওয়ার পর তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন ঠাকুরকে, যেমনটি তিনি দিতেন, উনি গুরু, উনি ইষ্ট। সেই ছেলেটি তখন বলছে, তাহলে তুমি কে? আমি মা। না, তুমি মা কি করে হবে? মা তো আমার বাড়িতে রয়েছে, গর্ভধারিণী মা যিনি। ঠাকুর, তুমি দীক্ষা দিয়েছো, তুমি গুরু, ঠাকুর ইষ্ট। তাহলে এটা তার হিসাব, তার ক্যালকুলেশন। মা বলছেন, না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি মা। সে জেদ করছে, আমার গর্ভধারিণী মা, সে বাড়িতে আছে। তখন মা আরো জোরের সঙ্গে বলছেন, তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই মা। এবং সত্য সত্যই তিনি তাকিয়ে দেখছেন মায়ের মধ্যে তার গর্ভধারিণীর মূর্তি। এই মাই সর্ব মায়ের মধ্যে। তাই স্বামীজি বলছেন, আপনি আমার একমাত্র মা। তাই তাকে প্রণাম করার অর্থই কিন্তু জগতের সব মাকে প্রণাম করা। স্বামীজি একদিন শেষের সময় তিনি মাকে প্রণাম করতে গেছেন এবং প্রণাম করে মাকে বলছেন, মা, তোমার কৃপায় শত শত নরেন উদ্ভূত হবে, শত শত বিবেকানন্দের উদ্ভব হবে, এটি জানি। কিন্তু সেই সঙ্গে এও জানি, তোমার মতো মা জগতে ওই একটি, দ্বিতীয় নেই। মাকে কিভাবে প্রণাম করতে হবে সেটিও স্বামীজি শেখাচ্ছেন। বলছিলাম না, তার গুরু ভাইরাও প্রথম দিকে মাকে হয়তো সেভাবে বুঝতে পারতেন না। যেই কারণে বিজ্ঞানানন্দজি লিখছেন যে আমিও প্রথম দিকে মায়ের কাছে খুব একটা ঘেঁষতুম না। তো বলরাম মন্দিরে মা আছেন, এই সময় একদিন স্বামীজি আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা পেশন, মা ঠাকুরনকে প্রণাম করতে গিয়েছিলে কি? তিনি বলছেন, না মশাই, যাওয়া হয়নি। তখন বলছেন স্বামীজি, এ কি কথা, যাও, মা ঠাকুরনকে প্রণাম করে এসো। তিনি তখন ভাবছেন স্বামীজির আদেশ, যেতে হবে, যাব, টুক করে একটা প্রণাম করে চলে আসবো। তো গিয়ে যথারীতি সেইভাবেই টুক করে, মানে ঢিপ করে প্রণাম করা যাকে বলে, সেরকম একটা করে ঘুরতে যাচ্ছেন, দেখছেন পিছনে স্বামীজি স্বয়ং দাঁড়িয়ে। তিনি বলছেন, এ কি বেশন, এইভাবে মাকে প্রণাম করতে হয়? তারপরেই নিজে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, মাকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে, মা যে স্বয়ং জগৎ জননী। এবং নিজে প্রণাম করে তিনি শেখাচ্ছেন কিভাবে মাকে প্রণাম করতে হয়। বিজ্ঞান মহারাজ বলছেন যে মাকে কিভাবে প্রণাম করতে হবে সেটিও স্বামীজি আমাদের শিখিয়েছিলেন। স্বামীজি মাকে আমাদের চেনাচ্ছেন, জানাচ্ছেন, বোঝাচ্ছেন। কারণ আমাদের তো সেই দৃষ্টি শক্তি নেই যে মাকে বুঝতে পারি। আমরা তাকে আপনার চেয়েও আপন বলে, মা বলে শুধু ডাকতে জানি, তার স্বরূপটিকে বুঝতে পারি এমন ক্ষমতা আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে নেই। তাই স্বামীজি তাকে চিনিয়ে দিতে এলেন, তাকে চেনাচ্ছেন, তাকে জানাচ্ছেন এবং তিনি বলছেন, জ্যান্ত দুর্গা। এটি আমরা শুনছি, বলছি। যেদিন এই সত্যটিকে ধারণা করতে পারবো সেদিনই জীবন সার্থক হবে। সেটি অবশ্যই তার কৃপা ছাড়া সম্ভব নয়। মা বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, তার কৃপা না হলে কিছু হয় না। অতএব শরণাগত হও, জীব শরণাগত হও, তবেই তিনি কৃপা করে পথ ছেড়ে দেবেন। সেই পথটি দেখাতেই তারা এসেছেন এবং ঠাকুর, মা, স্বামীজি এরা তিনজনই আমাদের জন্য সেই পথ করে গেছেন। ঠাকুর বলছেন, আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং অন্তত কর। সেই 1 টাংটুকু যেন আমরা তার কৃপায় অবশ্যই করতে পারি, তিনি যেন করিয়ে নেন, সেই শক্তি যেন মা আমাদের দেন।
তাদের রাতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের মাতৃ অনুধ্যান এবং স্বামীজির অনুধ্যান এখানেই শেষ করব। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।